আজকের অনুধ্যান কথামৃতে গুরু প্রসঙ্গ। আগের আলোচনা পরবর্তী পর্বই বলবো, কারণ আলোচনা যা করা হয়েছে সেগুলো আর আমরা পুনরাবৃত্তি করছি না। কথামৃতে বিভিন্ন প্রসঙ্গে গুরুর বিষয় কিন্তু উঠেছে। কখনো সেটি গুরু কেমন হবেন এই ব্যাপার আলোচিত হয়েছে, কখনো যারা গুরুগিরির নামে আসলে অন্য উদ্দেশ্য সফল করেন সে সমস্ত প্রসঙ্গ এসেছে, আবার যথার্থ গুরু সে প্রসঙ্গ এসেছে। এবং শ্রীরামকৃষ্ণ বারে বারে কথামৃত এই কথার ভেতরে যে কথা বারে বারে উচ্চারণ করেছেন সেটি হলো যে সচ্চিদানন্দই গুরু। সচ্চিদানন্দ তিনি যে গুরু রূপে সেটি কিন্তু তিনি বারবার বলেছেন। কথামৃতে বলছেন শ্রীরামকৃষ্ণ যে যারা হীন বুদ্ধি তারা সিদ্ধাই চায়, ব্যারাম ভালো করা, মোকদ্দমা জেতানো, জলে হেঁটে চলে যাওয়া, এই সব সিদ্ধাই। সিদ্ধাই কাকে বলে না? সিদ্ধাই হলো এক ধরনের শক্তি। অর্থাৎ যখন কেউ সাধন ভজন করে, আধ্যাত্মিক পথে অগ্রসর হন, তখন তার বিশেষ কতগুলো শক্তি লাভ হতে পারে, কিন্তু এই শক্তিগুলোর দিকে সাধকের খুব একটা আগ্রহ বা দৃষ্টি থাকে না। কিন্তু মন যখন শুদ্ধ হয়, পবিত্র হয়, তখন কিছু কিছু শক্তি হতেও পারে। সাধকের সেদিকে যদি দৃষ্টি থাকে বা সাধক যদি ওই ব্যাপারগুলোকে খুব গুরুত্বের সঙ্গে ভাবেন, তাহলে কিন্তু তার অবনমন অবশ্যম্ভাবী। এবং সে কথাই এখানে শ্রীরামকৃষ্ণ বলছেন, যারা হীন বুদ্ধি, তার মানে ভগবত ভক্তিকে আর এই সিদ্ধাইকে দুটো ক্যাটাগরিতে ফেলা হচ্ছে। যারা যথার্থ রূপে ভগবত ভক্ত, ঈশ্বর লাভের জন্য যারা অগ্রসর হচ্ছেন, তারা কেবল ঈশ্বরের দিকেই অগ্রসর বা সেদিকেই দৃষ্টি রাখবেন। বিশেষ কোনো শক্তি যদি তার এসে হাজির হয়ও বা, এই দিকে তার কোনো দৃষ্টি থাকবে না। যদি থাকে, শ্রীরামকৃষ্ণ বলছেন হীন বুদ্ধি। যারা হীন বুদ্ধি তারা সিদ্ধাই চায়। তাহলে এরকম অনেক মানুষ আছেন যে যারা ঈশ্বরের পথে অগ্রসর হতে গিয়ে কতগুলো শক্তিকেই তারা প্রধান বলে মনে করেন। দেখুন, শ্রীরামকৃষ্ণ কথামৃতে যদি এই কথাগুলোকেও স্পষ্ট উল্লেখ না থাকতো, তাহলে আমরা বুঝতামই না যে সিদ্ধাই জিনিসটি সাধকের জীবনেও অত্যন্ত প্রলোভনযুক্ত একটা ক্ষতির সম্ভাবনা রয়েছে। প্রলোভন রয়েছে কিন্তু, কারণ দেখুন বিষয় কি হয়, বিষয়ের দিকে মন যায়। যখন বিষয় থেকে মন তুলে সেই মনকে ঈশ্বরের দিকে দিয়েছেন, সাধনায় অগ্রসর হচ্ছেন। এটা সাধারণ মানুষ নয়, সাধক। তাকে অনেক চেষ্টা করে বিষয় থেকে মন তুলে এনে ঈশ্বরের দিকে দিতে হয়েছে। কিন্তু ঈশ্বরের পথে গমন করতে গেলেও সেখানেও কতগুলো বাধা রয়েছে দেখুন। তাহলে এই বাধাগুলো ঠিক বিষয়ের মতো বাধা নয়, কিন্তু এগুলো কিন্তু প্রলোভনের বস্তু। কি না, বিশেষ শক্তি সম্পন্ন।
এক একটা শক্তি হয়ে যাবে। সেই শক্তিগুলো কি? কারো রোগ ভালো করে দেওয়া, ভবিষ্যৎ বলে দেওয়া, মোকদ্দমা জিতিয়ে দেওয়া, নিঃসন্তানের সন্তান হয়ে যাবে, এই সব কাণ্ড করে মানুষ দেখবেন মানে ধর্মের নামে একটা ব্যবসা তৈরি করে ফেলে এক শ্রেণীর মানুষ, তাই না? মূল উদ্দেশ্যটা গেল হারিয়ে। এটাকেই অনেকে চরম জিনিস মনে করে। আচ্ছা, ভগবান লাভ করে হবে কি, ভক্তি লাভ করে হবে কি? তার থেকে যদি আমার এই রোগ ভালো করার ক্ষমতা হয়ে যায়, তাহলে আমি সাইনবোর্ড লাগিয়ে বুঝতে পারবো, ধরে ধরে লোক আসবে, এটারে ওটারে ভগবান লাভ করে আপনার কি হয়? অমুক বাবু ভগবান লাভ করিয়াছেন, এটা কোনো খবর হলো? অমুক বাবু মানে একেবারে তাকালেই রোগ ভালো করে দিচ্ছেন, কি অমুক একটা গাছের শেকড় দিচ্ছেন, কি একটা কিছু দিচ্ছেন, ভালো হয়ে যায়, এটা একটা খবর, তাই না? বিরাট ব্যাপার। দলে দলে লোক এসে হাজির হবে। দেখুন, তার মানে পয়েন্টটা লক্ষ্য করুন, এটাও একটা প্রলোভন। এই জগৎ প্রলোভনে পূর্ণ হয়ে রয়েছে। শুধু বিষয়ই নয়, আধ্যাত্মিক পথে যারা অগ্রসর হচ্ছেন, প্রলোভন তাদেরকে ওই স্তরে, সাধারণ জাগতিক প্রলোভনের বিষয় তো প্রচুর, সেটা বলার কিছু নেই, কিন্তু তার থেকে মনকে যখন সংযত করে কেউ সাধন ভজন করছেন, তখন সে ঈশ্বরের দিকে না গিয়ে এই কতগুলো ক্ষমতা লাভের জন্য লালায়িত হচ্ছে। শ্রীরামকৃষ্ণ বলছেন, যারা হীন বুদ্ধি তারা সিদ্ধাই চায়। তাহলে সিদ্ধাই চাওয়াটা খুব উঁচু মনের পরিচায়ক নয়। যারা যথার্থ রূপে বৈরাগ্যবান, মন ঈশ্বরে পরিপূর্ণভাবে স্থাপন করেছেন, একমাত্র ভগবত ভক্তি বা ভগবান লাভ ছাড়া অন্য আর কিছু চাই না। এবং এই যে শক্তিগুলো সাধারণ মানুষের পক্ষে সম্ভবই নয়, অনেক সাধন ভজন করে তবেই বিশেষ ক্ষমতাগুলো হতে পারে, এবং তখন এই ক্ষমতাগুলো তাদেরকে ডিরেল করে দিতে পারে। ভগবান লাভের পথে অন্তরায় হচ্ছে ব্যারাম ভালো করা, মোকদ্দমা জেতানো, জলে হেঁটে চলে যাওয়া, এই সব শ্রীরামকৃষ্ণ বলছেন। জলের উপর দিয়ে হেঁটে চলে যাওয়া। বোঝা যাচ্ছে যে তাহলে বিশেষ ক্ষমতা সম্পন্ন এর দ্বারা আপনি মানুষকে ভুল বোঝাতে পারেন। মানুষ আপনাকে ভাববে কি মহান ব্যক্তি, কিন্তু নিজের কাছে আপনি জানেন আপনি কি মহান, তাই না? সেই জন্যই সাবধান করে দেওয়া হয়েছে যে এই সিদ্ধাই থেকে সাবধান। এগুলো মানে মূল জিনিসের জন্য অগ্রসর হলে এটা ওটা সেটাই হবে, তাই না? ধরুন আপনি অলিম্পিকের জন্য প্রস্তুত হচ্ছেন, জাস্ট উপমা হিসেবে বলছি। তো যখনই আপনি অলিম্পিকের জন্য প্রস্তুত হচ্ছেন, তখন ওই পাড়ার একটা খেলায় আপনাকে বলছে আপনি এখানে প্রধান অতিথি, আরে ওটার তুলনায় এটা কি, তাই না? বা ওখানে আপনাকে একটা বিশেষ মেডেল দিয়ে দেওয়া হচ্ছে। পয়েন্টটা হলো, ওটাই যদি আপনি পেয়ে মনে করেন যে বাস তো হয়েই গেল, এই তো মেডেল পেয়ে গেছি, আর তাই এখানে বলছেন যে এই সমস্ত ঈশ্বর লাভের জন্য বা যথার্থ ভক্তি লাভের জন্য যে সাধকের যাত্রা গমন, আধ্যাত্মিক পথে অগ্রসর হওয়া, এই আধ্যাত্মিক শক্তি থেকেও তাকে সাবধানে থাকতে হবে।
কারণ এই শক্তিগুলো একবার যদি কারো ভেতরে আসে, ওগুলোর দিকেই মন চলে যাবে। আপনারা নিশ্চয়ই মনে করতে পারবেন শ্রীরামকৃষ্ণের জীবনে যে যখন দক্ষিণেশ্বরে শ্রীরামকৃষ্ণ রয়েছেন, সেখানে দুজন এসে হাজির হয়েছে। তাদের বিশেষ শক্তি কি হয়, যখন হেঁটে যায় পিঠ দিয়ে আলো দেখা যায়। পিঠটা একেবারে, একটা লোক হেঁটে যাচ্ছে অন্ধকারে, পিঠ থেকে আলো ঠিকরে পড়ছে। চন্দ্র গিরিজা, এ দুজন নাম আছে। এদের একটা বিশেষ যোগ শক্তি ছিল। শ্রীরামকৃষ্ণ দেখছেন বিভূতি, যোগ বিভূতি, বিশেষ যোগ সাধনার দ্বারা বিশেষ ক্ষমতা হচ্ছে। অনেক রকম হয়, অনিমাদি অষ্টসিদ্ধি বলে, এসব লাভ হয়। এমন করলো শরীরটা একেবারে ছোট হয়ে গেল, এমন করলো হালকা হয়ে গেল। হনুমানের ছিল এসব অনিমাদি অষ্টসিদ্ধি, কিন্তু এগুলো তার কাজে লেগেছিল প্রভুকে রক্ষা করবার জন্য, সীতাদেবীকে উদ্ধার করবার জন্য কাজে লেগেছে। ভালো কিছুতে কাজে লাগালে সেটা ঠিক আছে, কিন্তু এর দ্বারা মানুষ লাভ, প্রতিষ্ঠা, যশ, অর্থ উপার্জন, অনিষ্ট করা, এসব করতেও রাজি হয়ে যায়। তখন দেখুন আসল উদ্দেশ্য থেকে একেবারে নামতে নামতে কোথায় চলে যাবে। তাই এখানে এই কথাগুলো বলছে। মোটেই এটি সাধারণের কথা নয়। সিদ্ধাই লাভ করা মোটেই সাধারণের বিষয় নয়। ভাববেন না যে এই তো দীক্ষা হয়েছে 6 মাস হলো, সিদ্ধাই যদি এসে যায়, সিদ্ধাই অত সোজায় আসা, সিদ্ধাই অত সোজায় আসা নয়। আর যদি আসে, ওই দিকে যদি আপনার দৃষ্টি থাকে, তাহলে মূল জায়গা থেকে সরে আসতে হবে। তাহলে সিদ্ধায় কোনগুলো? বিশেষ শক্তি বলছেন ব্যারাম, ব্যারাম ভালো করা, মোকদ্দমা জেতানো, জলে হেঁটে চলে যাওয়া, এই সব, মানে আরো যা যা সব বিশেষ একটা ক্ষমতা। এবং এই ক্ষমতাকে পাথেয় করে বা ক্ষমতাকে ভিত্তি করে মানুষ নাম, যশ, অর্থ উপার্জন ইত্যাদি সব করতে থাকে। ভাবুন আপনি, এই যে গঙ্গাসাগর মেলা হয়, কি দরকার ওখানে আমি তো বুঝি না, কাঁটার উপর বসে আছে, মানে কি? ভাবুন, একটা খুব ভালো করে ভাবুন, আপনি কাঁটার উপর বসেছেন, খুব ভালো, আমি আপনার থেকে কি দেখব? আপনি কি প্রত্যাশা করেন? একটা প্রত্যাশা আছে, না হলে হাজার হাজার মানুষের সামনে কাঁটার উপর বসে থাকার কি অর্থ হয়? যদি আপনি ভগবান লাভই জীবনের উদ্দেশ্য হয়, তাহলে ওখানে কাঁটার উপর বসে থেকে আপনি কি বলতে চান? তাই না? এটা জীবের এদিক থেকে ওদিক থেকে একটা ধারালো কিছুকে ফুটিয়ে বার করে দিচ্ছে, মানে কি? আপনি যদি সাধনা করেন, আপনি গুহায় গিয়ে করুন, কোনো সমস্যা নেই। আপনি নিজের উপরে সংযম নিয়ে আসছেন, বুঝলাম। এখানে এসে মানে কি? তার মানে কি? প্রত্যাশা। তার মানে আমাকে দেখো, 2 পয়সা। ভারতবর্ষের মানুষ আমরা আধ্যাত্মিকতা বুঝি না, সত্যি কথা বলতে কিচ্ছু বুঝি না, কিচ্ছু বুঝি না। যতই এই কথাগুলো শুনুন, তবুও দেখবেন কালকে আপনি ঠিক যেমন করবার তেমনই করবেন। এই আমাদের ভারতবর্ষের অবস্থা, একটু এদিক ওদিক পরিবর্তন হবে না। এই জন্যই তো চলে এখানে ধর্মের নামে মানুষ ব্যবসা করার সুযোগ পায়, তাহলে এটা হয় না। ভারতবর্ষ আধ্যাত্মিকতার দেশ,
এখানে প্রতিটি ধূলিকণায় আধ্যাত্মিকতা রয়েছে, অথচ এই জায়গাতেই আধ্যাত্মিকতার নামে কত কিছু চলতে থাকে। আমরা কত কিছু তার বীভৎস রূপ দেখতে পাই। সত্য তো নিশ্চয়ই আছে, সন্দেহ নেই, কিন্তু তার বীভৎস রূপও অনেক আছে, তাই না? দেখুন, চরকের নামে কি হয়, জীবন মানে বাজি রেখে এসব করতে থাকে। সেইটাকে আমরা বিরাট ধর্ম বলে ভাবছি। কি আশ্চর্য! পরিচয় কারণ এটা সন্ন্যাসী। আরে সন্ন্যাসী? কি সন্ন্যাসী ভাই? কিসের সন্ন্যাসী? কি ত্যাগ করেছো সন্ন্যাসী? যা আছে সব আছে, সবই করছে, ছানা পোনা থেকে হানা গোনা সবই আছে, ব্যাস। তারপরে সন্ন্যাসী ওই দুদিন এটা কিছু করে টোরে, তারপরে ওইসব কাঁটায় ঝাঁপ দিচ্ছে, কোথায় করছে। কি আশ্চর্য! কত সোজা! ভগবানে মন রাখতে হলে ঠিক জীবনকে সেই পথে ধীরে ধীরে নিয়ে যাওয়ার চেষ্টা করতে হবে। এটা অত সোজা? ওই 10,000 লোকের সামনে এটা গাছের উপরে উঠে কোমর একটা কি হুকের মতো কিছু একটা দিয়ে দেয়, দিয়ে দেখি ঘুরতে থাকে। অত সোজা? তারপর দিন থেকে যত রকম উৎপাত সব কাজ করছে। তার কি পরিবর্তন ঘটলো? আধ্যাত্মিকতা মানে তো পরিবর্তন, জীবনে পরিবর্তন আসবে। আপনি জানবেন, একদিন কোনো একটা জিনিস করা মোটেই বিরাট কিছু কাজ নয়, মানে কঠিন কিছু কাজ নয়। তিনি বিরাট কিছু করেছেন, এত লোক এত সামনে, কিচ্ছু। রোজ আপনি একটা নির্দিষ্ট সময়ে ভগবানকে ডাকুন, কেউ দেখছেন আপনাকে, এভরিডে আপনি এটা করছেন। এটা ভীষণ ভীষণ কঠিন কাজ, জানবেন। কেউ দেখছে না তো, অত সোজা নয়। প্রত্যেক দিন আপনি এটা করছেন, নিয়মিত ভাবে করছেন। তো সেই জিনিসটি হচ্ছে আসল আধ্যাত্মিকতা। মানে এই একদিন মানে ওইসবে হবে না, ওইগুলো আমরা বুঝি না। ভারতবর্ষে এইসব নিয়ে ধর্মের নামে কত কিছু চল। শ্রীরামকৃষ্ণ এই কথাগুলো বলছেন কার প্রসঙ্গে? গুরু প্রসঙ্গে। যারা আধ্যাত্মিক ভাবে নিজে অগ্রসর হয়েছেন, অপরকে পথ দেখাচ্ছেন। যাদের একটু সিদ্ধাই থাকে তাদের প্রতিষ্ঠা, লোকমান্য এইসব হয়। আপনি দেখবেন ভারতের সাধক বলে, আমার সাধিকা বলেও একটা বই আছে, আমি কয়েক পাতা পড়েছি বইটির। খুব একটা ভালো আমার লাগলো না, এই জন্য অনেকে পড়বেন, আমি ক্ষুণ্ণ করতে চাই না, আপনাদের ভাব নষ্ট করতে চাই না। আপনারা অনেকে এই বইটি পড়েন, অনেকে পড়েছেন, হয়তো পড়বেনও, পড়ুন। ওখানে যা রয়েছে ভেতরে লেখাগুলো সবই মানে একটা আশ্চর্য কিছু দেখানোর চেষ্টা হয়েছে। যে আধ্যাত্মিকতা তিনি জীবনকে এইভাবে ধীরে ধীরে তৈরি করেছেন প্রত্যেক দিন, সেই সবগুলো থেকে একটা মিরাকল কিছু, চমক কিছু। কারণ আমরা চমক পছন্দ করি। একটা মানুষ খায় দায় ঘুমোয় স্বাভাবিক জীবন যাপন করে, এটার আধ্যাত্মিকতা চিহ্ন হতে পারে না। তিনি দাঁড়ালে যদি জটা থেকে খানিকটা আগুন টাগুন বেরিয়ে যাওয়া, বা হাত মাথায় রাখলেই যদি একটা বিদ্যুতের মতো না হয়, তাহলে কি সাধু, তাই না? সা সা দু দু সাধু, তাই না? আমাদের প্রত্যাশা হচ্ছে এরকম। আপনি স্পিরিচুয়ালি অ্যাডভান্সড মানে কি? মানে এরকমই একটা হবে। যাদের একটু সিদ্ধাই থাকে তাদের প্রতিষ্ঠা, লোকমান্য এইসব হয়, বাস। লোকমান্য ভারতের সাধকে দেখবেন এসব আছে, সব এইরকমই আছে। একটা করে আশ্চর্য কিছু তৈরি করা হয়েছে। আমি গিয়ে দেখলাম সেই বাবা বসে আছেন, বসে আছেন তো বসে আছেন, একেবারে মনে হচ্ছে আসন থেকে 5 ফুট উঁচুতেই বসে আছে। আমার দেখিয়া বড় আশ্চর্য লাগিল। আমি তাহার কাছে গিয়া বলিলাম, বাবা আপনি কি করিয়া ইয়া করিয়াছেন? এই সব দিয়ে লেখা হয়েছে।
আমি বলছি না সব মিথ্যে আছে, কিন্তু আসল আধ্যাত্মিকতা যে কত কঠিন জিনিস সেইগুলো সেখানে কিছু নেই। যাই হোক, অনেকের ইচ্ছে হয় গুরুগিরি করি। শ্রীরামকৃষ্ণ দেখুন কত স্পষ্টভাবে কথাগুলোকে উল্লেখ করছেন, দুটো জিনিসকে ছিনিয়ে দেওয়ার জন্য, কাউকে নিন্দেবন্ত করার জন্য নয়। যে যারা আমরা অগ্রসর হব, আমরা যেন যথার্থ জিনিসটিকে বুঝে নিতে পারি, কোনটি খাঁটি আর কোনটি নকল, এটা আপনাকে বুঝতে হবে, জানতে হবে। তা না হলে প্রচুর সম্ভাবনা আছে ঠকে যাওয়ার। দেখুন, জাগতিক বিষয়ে যেখানে আপনার পাণ্ডিত্য রয়েছে সেখানেও আমরা ঠকে যাই, কত ঠকে যাই। আর এই বিষয়ে তো আমরা একেবারেই অজ্ঞ, কিছুই জানি না। গুরু চিনব কি করে? আমি নিজেই তো অজ্ঞ, অজ্ঞান আমার মধ্যে রয়েছে। তা আমি যে বিষয়ে একেবারেই অজ্ঞ, সে বিষয়ে তো আমার ডিটারমিনেশন সবই রং হবে, ভুল হয়ে যাবে। বলছেন দেখুন, অনেকের ইচ্ছে হয় গুরুগিরি করি, নট গুরু, গুরুগিরি। 5 জনে গণে মানে, সবাই দেখবে, নাহলে কি করে হয়? শিষ্য সেবক হয়, হ্যাঁ, এমনি এমনি থাকলে লোকে বলবে গুরুচরণের ভাইয়ের আজকাল বেশ সময়। গুরুচরণ, সুন্দর নামটিও চয়ন হয়েছে, গুরুচরণ। শ্রীরামকৃষ্ণের কথা এগুলো, একবারে কোট দিয়ে কথা বলছেন। লোকে বলবে গুরুচরণের ভাইয়ের আজকাল বেশ সময়। কেন? কত লোক আসছে যাচ্ছে, শিষ্য সেবক অনেক হয়েছে, ঘরে জিনিসপত্র থই থই করছে। কত জিনিস, কত লোক এনে দিচ্ছে। সে যদি মনে করে তার এমন শক্তি হয়েছে যে কত লোককে খাওয়াতে পারে। শ্রীরামকৃষ্ণ এই এই কথাগুলো বলবার পরে একটি খুব স্ট্রং ওয়ার্ড ইউজ করেছেন। আপনারা যদি কিছু না মনে করেন, মানে অনলাইনেও এই শব্দটি আমি পড়ছি বা পড়তে বাধ্য হচ্ছি, লেখা রয়েছে বলে, আমার নিজের পছন্দ অপছন্দ বাদ দিয়ে। গুরুগিরি বেশ্যাগিরির মতো, এই ভেরি স্ট্রং ওয়ার্ড ইউজ করেছেন। কেন দেখুন, তার একটু ইলাস্ট্রেশনও দিচ্ছেন। ছাড়, টাকা শক্তি, টাকা কড়ি, লোকমান্য হওয়া, শরীরের সেবা, এই সবের জন্য আপনাকে বিক্রি করা। যে শব্দটি শ্রীরামকৃষ্ণ ব্যবহার করেছেন, তাদের কাজ এটাই, মানুষের কাছে উপস্থাপন করা নিজেকে, তাই না? যারা দেহকেই মূলধন করেছেন, তো তারা এটাই করেন। এখানে কাউকে নিন্দা করা হচ্ছে না। শ্রীরামকৃষ্ণ নিশ্চয়ই আপনারা সকলেই স্বীকার করবেন যে যার শব্দ এখানে ব্যবহার করেছেন তিনি, তাদেরকেও তিনি মাতৃজ্ঞানে দেখেছেন। এখানে এই শব্দটি ব্যবহার করছেন কেবল উপমা দেওয়ার জন্য, দিয়ে এটা বলছেন যে যারা গুরুগিরি করে কেবল নামের জন্য, যশের জন্য, অর্থের জন্য, তাদের সঙ্গে এদেরই তুলনা করা চলছে। দেখো, তাহলে এখানে যারা এই কাজের সঙ্গে যুক্ত আছেন, এখন তো এটাকে সমাজে পেশা হিসেবেই ধরা হয়, ঠিক, কোনো ক্ষতি নেই। কিন্তু যারা এই কাজটি করছেন তাদের সবসময় দৃষ্টি থাকে যে মানুষের কাছে তারা নিজেকে কি করে উপস্থাপন করতে পারবেন, খুব স্বাভাবিক। বলছেন ছাড়, টাকা কড়ি, লোকমান্য হওয়া, এটাই চায়, শরীরের সেবা, এই সবের জন্য আপনাকে বিক্রি করা। কে? গুরুগিরি। দেখুন, তাহলে যথার্থ অর্থে গুরু হলে ঠিক আছে, আর গুরুগিরি করা, যে শরীর মন আত্মার দ্বারা ঈশ্বরকে লাভ করা যায়, সেই শরীর মন আত্মাকে সামান্য জিনিসের জন্য এরূপ করে রাখা ভালো নয়।
শ্রীরামকৃষ্ণ বলছেন। তাহলে যে শরীর মন দিয়ে ভগবানকে লাভ করা যায়, তাহলে এখানে কি হলো? ভগবান লাভের দিকে অগ্রসর আর না হয়ে এখন প্রচার, মূল জিনিস থেকে সরে এসে এখন প্রচার শুরু হয়ে গেল। লোকমান্য হওয়া, কত রে 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 সে রে ঘুটে রে, এইসব আছে। হ্যাঁ, কত লোকজন আসছে, দলে দলে লোক ঘুরছে করছে, আরে বাপরে বাপ, বিরাট ব্যাপার, লাইন পড়ে যায়, তাই না? সেটাই বলছেন, সামান্য জিনিসের জন্য নিজের সর্বনাশ। তাহলে আসল গুরু সচ্চিদানন্দ গুরু, আর এটি হচ্ছে গুরুগিরি। কারণ একবার গুরু সাজতে পারলে মানুষের ভিড় লেগে যাবে। আর মানুষের মনে দেখুন একটা সামান্য ব্যাপার কি আছে, গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু, বাস। একবার যখন গুরু হয়ে গেল, আর কোনো কথা হবে না। ব্রহ্মা বিষ্ণু তিনি যেমন হবেন, তখন দেখবেন না না না, তার যত খারাপ মাইনাসটাই তখন প্লাস হয়ে যাবে। কিরকম দেখছে, ডিজে কিছুই নেই, তবুও মানে কোনো অহংকার নেই। আরে অহংকার করার মতো কিছু আছে? তার মানে দেখুন সমস্ত মাইনাস গুলো তখন প্লাস হয়ে যাবে। পয়েন্টটা দেখুন, আমি বারবার বলছি, কাউকে আঘাত দিয়ে কথা বলছি ভাববেন না, বা কোনো ব্যক্তিকে লক্ষ্য করেও কথাগুলো বলছি, এটিও দয়া করে মনে করবেন না। গুরুগিরি করা ভালো নয়। ঈশ্বরের আদেশ না পেলে আচার্য হওয়া বা গুরু হওয়া যায় না। ঈশ্বরের আদেশ পাওয়া। যে নিজে বলে আমি গুরু, সে হীন বুদ্ধি। দেখুন শ্রীরামকৃষ্ণ বলছেন, তার মানে যার ভেতরে অহং বৃত্তি এখনো রয়েছে, তিনি কখনোই যথার্থ রূপে গুরু হতে পারেন না। অহম, আমি। সেই তুলসীদাসজির আছে গল্প। তুলসীদাসজি এক জায়গায় ওরকম আছেন, বসছেন, সৎপ্রসঙ্গ করছেন, একজন এসে হঠাৎ করে ওনার মাথায় একটা চাটি মেরে দিয়েছে। আপনি এখন কারোর মাথায় যদি এরকম চাটি মারেন, কি হবে? এই ধরো পেকে ধর। উনি যদি গুরু যদি নিজে নাও বলেন, তার চেলা চামুন্ডা আপনাকে শেষ করে দেবে, তাই না? তুলসীদাসজি বলছেন, আরে ওকে কিছু বলো না। কেন? আরে কি করছেন আপনি? মাথায় বলছে ও গুরু চিনতে এসেছে। বাবু, এইরকম করে যদি গুরু চেনা শুরু হয়, কি কাণ্ড না ঘটবে। কারণ ও তো শিষ্য, অজ্ঞান। দেখুন ওর সমস্ত রকম গুলো জাস্টিফাইড হয়ে যাবে। বলছে আমি তো অজ্ঞান, আপনি কেন রেগে গেলেন? তাহলে আপনার রেগে যাওয়াটাই হচ্ছে আপনার ডিসকোয়ালিফিকেশন। আমার রাগিয়ে দেওয়াটা ডিসকোয়ালিফিকেশন না। আমি যে আপনাকে রাগিয়ে দিলাম, সেটা বলছে না না, আমি তো অজ্ঞান, আমি তো শিষ্য, আমি তো যা খুশি করতে পারি। আপনি রেগে যাবেন কেন? আমি আপনাকে অসম্মানিত করতে পারি, তো আপনি অসম্মানিত হবেন কেন? ভাবুন তো। সেইটি বলছেন যে আমি গুরু যে নিজে বলে সে হীন বুদ্ধি। তার মানে গুরুর ভেতরে যদি অহংবোধ সামান্য থাকে, তিনি গুরু হতে পারেন না। মানে আমি, হে শিষ্য এসো, আমি তোমাকে শিক্ষা দিচ্ছি, এই যে বোধ, একে বলে আমি গুরু। এই বোধ, এই বোধ থাকলে তিনি কখনোই যথার্থ গুরু হতে পারেন না। আমরা বহুবার এই প্রসঙ্গে বলেছি যে আসলে গুরু মানে হচ্ছে গুরু শক্তি। তাহলে সেই সচ্চিদানন্দ ঈশ্বর, তার থেকেই গুরু শক্তি প্রবাহিত হচ্ছে, এবং সেখানেই যথার্থ গুরু শক্তিটি আমরা অনুভব করব, যেখানে গুরুর মধ্যে আর নিজস্ব অহংটি থাকবে না। তিনি যত অহংকে সরাতে পেরেছেন,
ততই তার ভেতর দিয়ে শুদ্ধ পবিত্র ভাবে গুরু শক্তি প্রকাশিত হবে। এটি হচ্ছে সোজা কথা। দাড়ি পাল্লা দেখো নাই, হালকা দিকটা উঁচু হয়। শ্রীরামকৃষ্ণ একটি দাড়ি পাল্লার উপমা নিয়ে এসেছেন। অনেকে হয়তো দেখে থাকবেন দাড়ি পাল্লা, না এখন ডিজিটাল এসে গেছে কিনা, এখন আর ওরকম দাড়ি পাল্লা খুব একটা বেশি দেখা যায় না, বাজারে তো দেখাই যায় না, বাজারে এখন অন্যরকম। তো এই দাড়ি পাল্লা এরকম ছিল, হাতে এরকম করে মাঝখানে ধরতে হয়, এইদিকে দুটো জিনিস থাকে, একদিকে বাটখারা আর অন্যদিকে জিনিসপত্র দেওয়া হয়। শ্রীরামকৃষ্ণ ওই জিনিসটি লক্ষ্য করেছেন, উপমা হিসেবে ব্যবহার করেছেন। বলছেন দাড়ি পাল্লা দেখো নাই, হালকা দিকটা উঁচু হয়। তো দুটো প্যারালাল হবে কখন, ইকুয়াল যখন হয়ে যাবে। এখানে আমি 5 কেজি রেখেছি, তো এখানে 5 কেজি জিনিস হবে, ইকুয়াল হয়ে যাবে। যদি এদিকটায় কম থাকে ওটা ওপরের দিকে থাকবে, সেই কথাটাই বলছেন, হালকা দিকটা উঁচু হয়। যে ব্যক্তি নিজে উঁচু হয় সে হালকা, নিজে উঁচু হচ্ছে, সেলফ ডিক্লেয়ার গুরু, সেলফ ডিক্লেয়ার গুরু, ব্যাস হাই গুরু হয়ে গেল, শেষ। সকলেই গুরু হতে চায়, শিষ্য পাওয়া যায় না, সবাই গুরু হতে চায়। শ্রীরামকৃষ্ণ কথামৃতে যেখানে যেখানে গুরু প্রসঙ্গ করেছেন, আমরা সেগুলোরই একটু একটু করে এখানে আলোচনা করছি। গুরুর কাছে সন্ধান নিতে হয়। এবারে গুরুর ভূমিকা বলছেন যে গুরুর কাছে সন্ধান নিতে হয়। তাহলে গুরু আমাদের কি করেন, পথের সন্ধান দিয়ে দেন, যে তোমাকে এই দিকে যেতে হবে। একটা নির্দেশিকার জন্য গুরুর কাছে আমরা যাই, গুরু আমাদের পথটা বলে দেন। কেন না হলে আমি নিজে থেকে যদি ঠিক করি, কখনো এদিকে যেতে চাইবো, কখনো আবার অন্যদিকেও যেতে চাইতে পারি, বিভ্রান্ত হতে পারি। কারণ যেহেতু কোন দৃষ্টিকোণ থেকে সদ্গুরুকে বুঝবো কি করে, সে যখন বুঝতে না পারি, তখন ডেফিনেটলি আমার সিদ্ধান্তটা ভুল হবে। সেই জন্য বলছেন গুরুর কাছে সন্ধান নিতে হয়। একজন বানলিঙ্গ শিব খুঁজতে ছিল, একজন খুঁজছিল বানলিঙ্গ শিব। কেউ আবার বলে দেয় অমুক নদীর ধারে যাও, সেখানে একটি গাছ দেখবে, সেই গাছের কাছে একটি ঘূর্ণি জল আছে, সেইখানে ডুব মারবে, তবে বানলিঙ্গ শিব পাওয়া যাবে। তাই গুরুর কাছে সন্ধান জেনে নিতে হয়। ভেরি ক্লিয়ার মানে এখানে উপস্থাপনা। শ্রীরামকৃষ্ণ বলছেন তাহলে গুরুর কাছে সন্ধান জেনে নিয়ে পথ কিন্তু আপনাকে চলতে হবে। অনেকের এরকম ভ্রান্ত ধারণাই বলবো আছে যে আমার দীক্ষা যখন হয়ে গেছে, আমার আর কি করবার আছে, গুরু আমার ভার নিয়ে নিয়েছে, আমি ভার দিয়ে চলে এসেছি, ব্যাস। এটা বোঝা নেই যে গুরু ভার দিলেই আমি মুখে তিনি নিয়ে নিলেন, এটা হয়। যদি যথার্থ অর্থে আমি ভার দিয়ে থাকি আর তিনি যদি তা গ্রহণ করে থাকেন, তাহলে বুঝতে হবে যে আমার হৃদয় জুড়ে সর্বদাই গুরু থাকবেন। কিরকম দেখুন, জাগতিক কোনো বিষয়ে যদি কেউ আপনাকে কোনোভাবে সাহায্য করে থাকেন, আপনার অন্তর তার প্রতি সর্বদাই একটা উপকার করেছেন বলে আপনার মন তার প্রতি শ্রদ্ধাশীল থাকবে। ধরুন আপনার কোনো বিরাট বিপদ থেকে তিনি উদ্ধার করেছেন, বাঁচিয়েছেন, হতে পারে। কোনো মানুষ যদি এটা করে থাকে, আপনার তার প্রতি হৃদয় সর্বদাই শ্রদ্ধায় পূর্ণ থাকবে। যদি না থাকে তাহলে বুঝতে হবে, তাহলে এইটি করবার পরে, অর্থাৎ আপনি যে বলছেন দীক্ষা আমি নিয়েছি, গুরু আমার সব ভার নিয়ে নিয়েছে,
আপনি কি সর্বদাই গুরুর উপস্থিতি অন্তরে অনুভব করছেন যে আমি যা করছি সব গুরুর নির্দেশেই করছি? তা তো হয় না। যদি না হয়, মনে রাখুন আপনার দেওয়াও কিছু হয়নি আর গুরুর কিছু নেওয়াও হয়নি। বাস, আপনি আনন্দ করছেন আমি সব দিয়ে দিয়েছি, অত সোজা। এর প্রকৃষ্ট উদাহরণ, অনেক উদাহরণ রয়েছে, একেবারে একটি খুব স্ট্যান্ডার্ড উদাহরণ রয়েছে, সেটি হচ্ছে গিরিশ বাবুর বকলমা দেওয়া, যেখানে তিনি ভেবেছিলেন আমি সব দিয়ে দিলাম, হ্যাঁ, কিন্তু দেখছেন না, সব দেওয়া তো হলো না, সব নিজের মতো প্ল্যান করছেন, এই করব সেই করব, ওখানে এটা। আরে কি করো? বলছে না, তুমি বললে বকলমা দিয়েছো, বকলমা। তাহলে যখন আপনি গুরুকে ভার দিয়েছেন, সত্যি যদি দিয়ে থাকেন, তাহলে আপনার আর কিছু করণীয় নেই, গুরুই সব করবেন। কিন্তু আবার এটা মনে রাখুন, এই বিশেষ ক্ষমতা সমস্ত গুরুর নেই। হ্যাঁ, সমস্ত গুরুর এই ক্ষমতা নেই। অবতার আদি বিশেষ ক্ষমতা সম্পন্ন যারা, তারা জীবের পাপ গ্রহণ করতে পারেন। 7 জন্মের ভোগ এক জন্মে হয়ে যেতে পারে, তারা পারেন। বিশেষ শক্তি সম্পন্ন অবতার পুরুষ যারা, তারা এটা পারেন। সামান্য মানুষ এটা পারে না। সেই কারণের জন্য নিজেকে যেন আমরা কোনোভাবে না ঠকিয়ে ফেলি, কারণ অনেক সময় দীক্ষা হয়ে গেছে আর কি। এবং এরকম অনেক মানুষ আছেন, বলতেও ঠিক কেমন কেমন লাগে, যারা গুরুর নামটিও পর্যন্ত ঠিকঠাক বলতে পারেন। অনেক আছে, অনেক আছে এরকম, ঠিক করে বলতে পারে। কারণ দেখুন, এখন ওই কুলগুরু প্রথাটা প্রায় ভেঙে যাচ্ছে সমাজে। এক সময় কুলগুরু প্রথা ছিল, এখনো রয়েছে কোথাও কোথাও, একেবারে সব যে চলে গেছে তা বলবো না, কিন্তু এই কুলগুরু প্রথা এর অনেক বিপদ আছে। বিপদ আছে মানে, যে নিজেই বদ্ধ হয়ে রয়েছে, সে অপরকে পথ দেখাবে কি করে। ফলে এটা একটা সমাজে চলে আসা, মানে খুব ভালো জিনিস বলে তো বলবো না। কোথাও কোথাও হয়তো তার কিছু ভালো ব্যতিক্রম থাকলেও থাকতে পারে, অধিকাংশ ক্ষেত্রেই এই ব্যতিক্রমটি খুব মানে মানে এই প্রথাটি খুব ভালো কিছু নয়। খানিকটা বিজনেস, খানিকটা নির্ভরতা, হ্যাঁ, একটা এরকম করেই চলে আসে। গুরু হয়তো একজন ছিলেন ভালো, চরিত্রবান, খানিকটা ত্যাগ বৈরাগ্যবান, খানিকটা ঈশ্বর পরায়ণ হয়তো ছিলেন, কিন্তু পরবর্তী সময়ে তার বংশে হয়তো অত ভালো নেই। তো তাতে কি হবে? সেটা একটা ইনকামের রাস্তা, মানে বংশ পরম্পরায় আমরা ইনকাম করে যাব, এটাও খুব ভালো কথা না। ব্যাপারটা হচ্ছে, ইনকাম আপনি করুন, যা কিছু করুন, আপনার ওই স্ট্যান্ডার্ডটা তো ধরে রাখতে হবে। লক্ষ্য যদি সেদিকে না হয়, তাহলে এটা হবে না। ফলে সমাজে এটা ধীরে ধীরে যেন ভেঙে যাচ্ছে। এই যে ভেঙে যাচ্ছে সেটা ঠিকই আছে, কিন্তু যেখান থেকে আমি এটা নিচ্ছি সেখানে ত্যাগ বৈরাগ্য এগুলো তো থাকতে হবে। তাহলে গুরু আমাকে কি করেন? শ্রীরামকৃষ্ণ স্পষ্টত এই কথার মধ্যে বলছেন যে বাণলিঙ্গ কোথায় একজন বলে দিল, ওই নদীর তীরে ওখানে একটি গাছ রয়েছে, তার নিচে মানে বাণলিঙ্গটা রয়েছে। তার মানে আপনাকে রোড ম্যাপটা বলে দেওয়া হলো, এবার মানে যেতে হবে। এটাই হচ্ছে ঠিক। শিষ্যকে কিন্তু যেতে হবে, টোটাল জার্নিটা তাকেই করতে হবে। আপনি বলবেন তাহলে গুরুর ভূমিকা কি? এই যে গুরুর ভূমিকা, তিনি পথ নির্দেশ দিয়ে দিয়েছেন, আপনাকেই যেতে হবে। তাই এখানে বলছেন, তাই গুরুর কাছে সন্ধান জেনে নিতে হয়। কথামৃতে গুরু প্রসঙ্গ যেখানে যেখানে রয়েছে, আমরা সেই প্রসঙ্গ কিছু কিছু এখানে উল্লেখ করছি।
শ্রীরামকৃষ্ণ বলছেন 3 রকম বৈদ্য আছে। ভবরোগ বৈদ্য একরকম, তারা নাড়ি দেখে ঔষধ ব্যবস্থা করে চলে যায়। নাড়ি দেখলো, দিয়ে ঔষধ ব্যবস্থা করে চলে যায়। রোগীকে কেবল বলে যায় ঔষধ খেও হে। এরা অধম থাকের বৈদ্য, মানে একটা দায় সারা গোছের কাজ। ঠিক আছে, এটা করো, হয়ে গেল, আর ফলো আপ কিছু নেই। একবার মানে নির্দেশ দিয়ে দিল, তারপরে সে কি করছে, তার অগ্রসর হচ্ছে, আর সেই প্রসঙ্গ কিছু নেই। সেই রকম কতকগুলি আচার্য উপদেশ দিয়ে যায়, কিন্তু উপদেশে লোকের ভালো হলো কি মন্দ হলো তা দেখে না, তার জন্য ভাবে না। কতকগুলি বৈদ্য আছে ওষুধ ব্যবস্থা করে রোগীকে ওষুধ খেতে বলে, রোগী যদি খেতে না চায় তাকে অনেক বোঝায়। ওই যে 3 থাকের বৈদ্য বললেন, 3 রকম রয়েছে। একজন বলে নাড়ি দেখে প্রেসক্রিপশন লিখে দিয়ে মেডিসিন বলে দিয়ে চলে যায়, আর তার কোনো কিছু নেই। আর যারা খানিকটা বোঝায় যে দেখো রোগ ভালো হওয়ার জন্য এটা খাওয়া দরকার ইত্যাদি ইত্যাদি, এরা মধ্যম থাকের বৈদ্য। সেই রকম মধ্যম থাকের আচার্যও আছে, তারা উপদেশ দেন, আবার অনেক করে লোকদের বোঝান যাতে তারা উপদেশ অনুসারে চলে। আবার উত্তম থাকের বৈদ্যও আছে, কি না মিষ্টি কথাতে রোগী যদি না বোঝে তারা জোর পর্যন্ত করে, তাই না? এদেরকে বলা হয়েছে উত্তম থাকের বৈদ্য। মানে মেডিসিন তারা খাওয়াবে, দরকার হয় রোগীর বুকে হাঁটু দিয়ে রোগীকে ঔষধ গিলিয়ে দেয়। সেই রকম উত্তম থাকের আচার্য আছে, তারা ঈশ্বরের পথে আনবার জন্য শিষ্যদের উপর জোর পর্যন্ত করেন। এটি 3 শ্রেণীর বৈদ্য বলছেন। তাহলে শ্রীরামকৃষ্ণ যারা গুরু, কেবল তাদের সঙ্গে একটা উপদেশ দিয়ে দিলেন, আর কি হলো না হলো কোনো দেখা নেই, এদেরকে 3য় শ্রেণীর বলা হয়েছে, অধম শ্রেণী। না, তাদের প্রথম শ্রেণী না, অধম। একবার উপদেশ দিল, চলে গেল, ব্যাস, ফলো আপ কিছু নেই, কি করছে না করছে নেই। 3য় শ্রেণীর হচ্ছে বা মধ্যম শ্রেণীর হচ্ছে তাদেরকে বোঝাবে, আরে এটা করা উচিত, এই করা উচিত, এটা কেন করো না, এই ওষুধটা কেন খাও না। এই সর্বোচ্চ উত্তম শ্রেণী যদি কথা না শোনে জোর করে খাওয়াবে। এমনকি এখানে বলছেন বুকে হাঁটু দিয়ে রোগীকে ওষুধ গিলিয়ে দেয়, তাই না? মহাশয় যদি উত্তম থাকের আচার্য থাকেন, তবে কেন আপনি সময় না হলে জ্ঞান হয় না এরকম বলেন, তাই না? খুব ভালো প্রশ্ন। শ্রীরামকৃষ্ণ কি বলছেন দেখুন, সত্য বটে, কিন্তু মনে করো ওষুধ যদি পেটে না যায়, যদি মুখ থেকে গড়িয়ে যায়, তাহলে বৈদ্য কি করবে? তাহলে মেডিসিনটা তাকে তো খেতে হবে। উত্তম বৈদ্য কিছু করতে পারে না, তাই না? উত্তম বৈদ্য তার এই ভূমিকা, কিন্তু মেডিসিনটা যদি না খায় তাহলে আর কি হবে?
পাত্র দেখে উপদেশ দিতে হয়। আমার কাছে কেউ ছোকরা এলে আমি জিজ্ঞাসা করি, তোর কে আছে? মনে করো বাপ নেই, হয়তো বাপের ঋণ আছে, সে কেমন করে ঈশ্বরে মন দেবে, তাই না? তো ফলে শ্রীরামকৃষ্ণ বলছেন এইভাবে তিনি ছোকরাদের প্রশ্ন করেন। পরে বলছেন দেখুন, মানে এরকম অনেক কথা রয়েছে কথামৃতে। আর এক জায়গায় বলছেন, সংসার ত্যাগ না করলে আচার্যের কাজ হয় না, লোকে মানে না। লোকে বলে এ সংসারী লোক, আমাদের বলে ঈশ্বর সত্য, সংসার স্বপ্নবৎ অনিত্য, আর নিজে তা করে না। সর্বত্যাগী না হলে তার কথা সকলে লয় না। ঐহিক যারা কেউ কেউ নিতে পারে, এই ঐহিক লোক নেবে, কারণ সে তো তার স্ট্যান্ডার্ড, ওই তার কাছে ওটাই বিরাট, সে ওটাকে নিতে পারে। কিন্তু যারা যথার্থ জিনিস বোঝেন তারা নেবে না। এবং এই প্রসঙ্গে মনে পড়ছে যে চৈতন্য মহাপ্রভুর জীবনের কথা। আপনারা অনেকেই জানেন যে চৈতন্য মহাপ্রভু যখন হরিনাম সংকীর্তন করে সবাইকে আনন্দের সাগরে মাতিয়েছেন, নগর কীর্তন করেন, দলে দলে মানুষ তার দলে যোগদান করছেন, হরিনাম করছেন সবাই। এক দল মানুষ, বিশেষ করে বৈষয়িক মানুষ যারা, তারা সমালোচনা করা শুরু করলেন যে এই লোকটি আসলে কিন্তু খুব পাটোয়ার, বুদ্ধিমান। কারণ বিবাহিত তিনি, গৃহে সুন্দরী স্ত্রী, আর কলাটা মূলটা পাওয়াই যাচ্ছে। তো কলা মূল পেয়ে যাচ্ছেন, মোটামুটি আয় উপার্জন, আর কতগুলো গরিব মানুষের মাথা ভাঙিয়ে এ তো দিব্যি আছে, কাঁঠাল খাচ্ছে। এই রকম কথাবার্তা মহাপ্রভু স্বয়ং শুনলেন। এবং আপনারা সকলেই জানেন, তারপরে তিনি সন্ন্যাস গ্রহণের দৃঢ় সংকল্প করলেন যে আমাকে সংসার ত্যাগ করে যেতে হবে। চৈতন্য মহাপ্রভুকেও এই কথা শুনতে হয়েছে। 24 বছর তিনি সংসারে ছিলেন এবং পরবর্তী 24 বছর, পূর্ণ 48 বছরের জীবন, 24 বছর তিনি সন্ন্যাস আশ্রমে ছিলেন। ফলে তখনই তিনি কিন্তু সন্ন্যাস মানে যাওয়ার সংকল্প নিলেন, এবং তাই তিনি আচার্য পুরুষ হয়ে আছেন, তার কথা মানুষ শোনে। এই ব্যাপারটা, সেই কথা এখানে উল্লেখ করে শ্রীরামকৃষ্ণ বলছেন যে সংসার ত্যাগ না করলে আচার্যের কাজ হয় না। নিজের ভেতরে অন্তত যদি খানিকটা ত্যাগ করবার চেষ্টা, আগ্রহ না থাকে, তাকে মানুষ কেন তার থেকে শিখবে, তাই না? সকলেরই মুক্তি হবে, তবে গুরুর উপদেশ অনুসারে চলতে হয়। বাঁকা পথে গেলে ফিরে আসতে কষ্ট হবে। মুক্তি অনেক দেরিতে হয়, হয়তো এ জন্মেও হলো না, আবার হয়তো অনেক জন্মের পর হলো। জনকাদি সংসারেও কর্ম করেছিলেন, ঈশ্বরকে মাথায় রেখে কাজ করতেন। নৃত্যকী যেমন মাথায় বাসন করে নাচে। তার মানে বলছেন মুক্তি সবার হবে, এটা ঠিক, তবে গুরুর উপদেশ মেনে চলতে হয়। বাঁকা পথে গেলে ফিরে আসতে কষ্ট হবে। অনেকের তো এরকম ধারণাও আছে যে গুরুর কোনো দরকারই নেই। এরকম মানুষ আছে। কারণ তিনি মনে করেন যে স্কুল কলেজে পড়াশুনো করেছেন, সেখান থেকে কতগুলি সার্টিফিকেট পেয়েছেন,
তার সার্টিফিকেটের মর্যাদার ফলে তিনি বিরাট বিরাট ক্ষমতার অধিকারী হয়েছেন, অনেক অর্থ উপার্জন করেছেন। এর থেকে তার এই আত্মবিশ্বাস হয়েছে যে গুরু বলে আবার কি, আমি নিজে যখন এত কিছু করতে পারি, ভগবান লাভ যদি কিছু থাকে সেটা হয়ে যাবে। ভগবান লাভ বলে অযথা সময় নষ্ট করার দরকার। আর যাকে আমি গুরু বলে ভাববো সে তো একটা মানুষ। এই সব ধারণা থাকে বলে না বেরোতে পারে না ওখান থেকে, আর বুঝতেও পারে না যে ওটা একটা ওই ফাঁদের মধ্যে গিয়ে পড়েছে। মানে শ্রীরামকৃষ্ণ বলেছেন না, কাক নিজেকে খুব বুদ্ধিমান বলে মনে করে, আর কাকের কি পরিণতি হয়। ফলে এইরকম ব্যাপারগুলো সব চলতে থাকে। তাহলে আজকের প্রসঙ্গ আমরা শেষ করব। প্রসঙ্গ হচ্ছিল গুরু প্রসঙ্গ, যে কথামৃতে গুরু প্রসঙ্গ যেখানে যেখানে হয়েছে আমরা সেই প্রসঙ্গ নিয়ে আলোচনা করছিলাম। গুরু এর নানা দিক, কাকে গুরু বলে, গুরু লক্ষণ কি, যথার্থ গুরু হতে গেলে কেমন হবে, বা সিদ্ধাই কি, এবং সিদ্ধাই দিকে দৃষ্টি থাকলে কি কি ক্ষতি হতে পারে, এই সমস্ত বিষয় ছিল আজকের আলোচনাতে। আমরা আজকের প্রসঙ্গ এখানে শেষ করছি।